কোর্টে ঋষির পক্ষে শক্ত প্রমাণ জোগাড় করে শেষ পর্যন্ত ঋষিকে নির্দোষ প্রমাণ করল ওজি। সম্পূর্ণ ঘটনাটা জানতে চোখ রাখুন। গল্পের শুরুতেই দেখা যায় ঋষির বাবা ছেলেকে জেল থেকে মুক্ত করার জন্য ভীষণ ব্যস্ত ও দুশ্চিন্তাগ্রস্ত। তিনি একের পর এক উকিলের কাছে ছুটে যান, কিন্তু বর্তমানে যিনি মামলাটি দেখেছেন তিনি স্পষ্ট ভাষায় বলেন, সরি স্যার, আপনার ছেলেকে জেল থেকে বের করা মোটেও সহজ কোনো ব্যাপার নয়। বিষয়টা ভীষণ চাপের। তিনি আরও জানান তিনি যথাসাধ্য চেষ্টা করেছিলেন, কিন্তু বাজারে কে বা কারা এমন গুজব ছড়িয়ে দিয়েছে যে বিধান মিত্র গরিব ঘরের ছেলে এবং তাকে নির্মমভাবে শেষ করে দিয়েছে ঋষি ব্যানার্জি। এই কারণে জনমত এমনভাবে তৈরি হয়েছে যাতে ঋষি ব্যানার্জিকে কঠোরতম শাস্তি দেওয়া যায়। এমনকি কানাঘুষে শুনলাম ঋষি ব্যানার্জির ফ্ল্যাট যেন কোনো কারণে বুকিং না হয়, ক্যান্সেল হয়ে যায়, আর আপনার ব্যবসার উপর সবসময় অটাক হয়। সব কিছু এমন আমার কানে পৌঁছাচ্ছে। এই কেসটা আমি লড়তে পারছি না স্যার। ঋষির বাবা বলেন, মানে কি? তাহলে এই কেসটা কে লড়বে? দিল্লি থেকে এখনই নতুন উকিলকে খবর দিতে হবে। এরপর ফোনে সব ঠিক করে নতুন উকিল দিল্লি থেকে পাঠানো হয়। ওই সময় জ্যোতি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নের জগতে হারিয়ে যায়। সে স্বপ্নে দেখে ঋষি জেলের মধ্যে নিজেকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। হঠাৎ সেই স্বপ্নের উত্তেজনায় অজির ঘুমটা ভেঙে যায়। অজি হঠাৎ বসে পড়ে, চোখ ভুলানো ঝলসে উঠেছে। ঠিক সেই মুহূর্তে বাইরে হঠাৎ দরজায় কেউ ধাক্কা দেয় এবং তীব্র কণ্ঠে চিৎকার করে, অজি, তুমি কি আসলে সব ভুলে গেছো? খেয়াল করো, সময় নেই। অজি তখন হকচকে তাকায়। কানের কাছে আওয়াজ কেমন যেন চিনচিন করছে। বাইরে কে এসেছে? ঠিক তখনই বাইরে থেকে কাকিমুনি আর ঐশীর ডাকাডাকি শোনা গেল। অজি দরজা খুলতেই ঐশী বলল, আমরা কেউ ঘুমাতে পারছি না, আর তুমি পরে পরে ঘুমাচ্ছ? অজি, তোমার কি একটু টেনশন হয় না? আমার ভাইটা যে জেলে আছে, কিভাবে তাকে মুক্তি করা যাবে কিছুই তো বুঝতে পারছি না, আর তুমি এখানে নির্বিকার হয়ে ঘুমাচ্ছ? নিহারিকা সামান্য বিরক্ত কণ্ঠে বলে, আরে ছাড়ো তো ঐশী, ওর কি সত্যি কোনো টেনশন আছে? আমার তো মনে হয় না। খাচ্ছে দাচ্ছে আর ঘুমাচ্ছে। অজি তখন গম্ভীর সুরে বলে, আপনারা ভুল করছেন, এভাবে আমাকে দোষারোপ করবে না। চলুন, আসুন মিলেমিশে ভাবি কিভাবে সমাধান করা যায়। এদিকে ঋষির মা শুভা দেবী তখন রেডি হয়ে গিয়েছেন। তিনি বলেন, আমিও যাব, আমি আর সহ্য করতে পারছি না। অনেক দিন হয়ে গিয়েছে ছেলেটাকে চোখে দেখতে পাইনি। তখন কাকুমুনি সতর্ক করে বলেন, বৌদি তুমি যেও না, কোর্টের প্রশ্ন উত্তর চলবে, সবসময় ভুল হতে পারে, ওসব শুনলে তোমার কষ্ট হবে, তাই বলছি যেও না। কিন্তু শুভাদেবী স্থির মনে বলে, না আমি যাবই, আমার যত কষ্টই হোক, ছেলেটাকে দেখার অপেক্ষা করতে পারবো না। তারপর রেডি হয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন। দুর্জয় তখন শঙ্করকে বলেন, আজকে হিয়ারিংয়ে দেখি কি হয়, মনে হচ্ছে না ঋষির মামলা এত সহজে সমাধান হবে, তবে চেষ্টা করে দেখা যাক। এরপর শুনলাম দিল্লি থেকে একজন খুব ভালো উকিল এসেছে, এখন যদি কেউ করতে পারে উনিই করতে পারবেন, তাছাড়া আর কেউ করতে পারবে না। এদিকে কাকুমণিকে জিজ্ঞাসা করে, উজি ঋষিবাবু কেমন আছে? কাকুমণি উত্তর দেয়, সকালে তো হেলথ চেক আপ হয়েছে, কেন জিজ্ঞাসা করছো? উজি তখন ঋষি কথা ভাবতে থাকে। ঋষিকে নিয়ে সে স্বপ্ন দেখেছে, সেই স্বপ্নটা নিয়ে খুব চিন্তা করছে উজি। অন্যদিকে নিশা রেডি হচ্ছে কোর্টে যাওয়ার জন্য। ভানু তখন বলে, আমি তোর সাথে যাব, চল ছদ্মবেশে যাই। নিশা হেসে বললেন, তুই কি পাগল নাকি? ওইখানে অফিসার জিৎ বাসু উপস্থিত থাকবে। জিৎ বাসু যেটাই লক্ষ্য করে খুব সুন্দরভাবে তা পর্যবেক্ষণ করে। তোকে সেখানে নিয়ে গেলে নিশ্চিতভাবে আমি ধরা পড়ে যাব, তাই তোকে ওইখানে নেওয়া যে সম্ভব নয়। তুই এক কাজ কর ভানু, এই সুযোগে অনলাইনে স্ক্যামিংয়ের কাজগুলো একটু জোরদার কর, কারণ আমার ধারণা এই মুহূর্তে পুলিশ এই কেস নিয়ে বেশি ব্যস্ত, অন্য দিকগুলোতে তারা অতটা নজর দিতে পারবে না, তাই আমাদের যা করার দ্রুত করে ফেলতে হবে। ঋষি ব্যানার্জির শাস্তি অনিবার্য, পৃথিবীর কেউ সেটা ঠেকাতে পারবে না। এর মধ্যে নিশা কোর্টে এসে পৌঁছায়। নিশাকে দেখে নিহারিকা অবাক হয়ে জিজ্ঞাসা করে, হঠাৎ কোর্টে এলে কেন? নিশা চোখে জল সামলে বলে, সব শুনে আর বাড়িতে থাকতে পারিনি, ভীষণ খারাপ লাগছে, এটা আপনাদের কিভাবে বোঝাবো জানি না। নিহারিকা কিছু বলার আগে শুভাদেবী রেগে ওঠে, এটা কি হচ্ছে? মানুষকে এভাবে অপমান কেন করছো? কি অপরাধে? অনেক হয়েছে, আর অপমান নয়। এরপর সবাই মিলে অপেক্ষা করতে থাকে কবে ঋষিকে মুক্ত করে বাড়ি নিয়ে যাওয়া যাবে। কিন্তু আদালতে আবারও শুরু হয় সওয়াল জবাব। তখন ঋষির বিপক্ষে সরকারি কৌশলে দাঁড়িয়ে বলেন, হুজুর, এই যুবক একজন গুরুতর অপরাধী, সে একটি তরতাজা প্রাণ কেড়ে নিয়েছে, এর সর্বোচ্চ কঠোরতম শাস্তি হওয়া উচিত। ঋষি ব্যানার্জি আইনজীবী তখন বলে, মাননীয় বিচারক, আমি কয়েকজন সাক্ষীকে হাজির করতে চাই, যারা সেই দিন ওই পাবে উপস্থিত ছিলেন। তাদের বক্তব্য শুনলে পরিষ্কার হবে যে ঋষি ওই ছেলেটাকে মারার চেষ্টা করেনি, বরং তাকে বাঁচাতে চেয়েছিলেন, সেই কারণেই তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। সত্যি ঋষি ব্যানার্জি কখনোই কোনো অপরাধ করতে পারে না। সাক্ষীরা তখন এক এক করে হাজির হয়ে সাক্ষ্য দেয়। তারা সবাই বলতে থাকে যে ঋষি অত্যন্ত সৎ এবং তার উদ্দেশ্য ছিল শুধুই সাহায্য করা,
কিন্তু পাবলিক প্রসিকিউটর তখন বলেন এগুলো সব মিথ্যা। তারা কি সত্যি সেখানে ছিল? এর কোনো প্রমাণ আছে কি? ঋষির আইনজীবী উত্তর দেন, প্রমাণ অবশ্যই আছে মাননীয়, বিল রসিদ সবই দেখানো যাবে, তবে তা সংগ্রহ করতে আমাদের একটু সময় লাগবে। ততক্ষণ আমি আদালতের কাছে প্রার্থনা করব ঋষি ব্যানার্জিকে জামিনে মুক্তি করে দেওয়া হোক, কারণ তার গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। তিনি একজন সৎ ও সহানুভূতিশীল মানুষ। তবু পাবলিক প্রসিকিউটর জামিন দিতে চায় না। পরিস্থিতি এমন হয়ে দাঁড়ায় যেন ঋষি ইতিমধ্যেই শাস্তি শুরু হয়ে গিয়েছে। এদিকে ঋষি শুধু একটাই চিন্তা করে যাচ্ছিল, অজি কোথায় গেল। সবাই অজিকে খুঁজতে শুরু করে। সেই সময় অজি ফিরে আসে, তবে সে একা নয়, হাতে নিয়ে এসেছে গুরুত্বপূর্ণ প্রমাণ, যা দেখে ঋষি সম্পূর্ণরূপে নির্দোষ প্রমাণিত হবে। অজি তখন মনে মনে অনেক খুশি হতে থাকে। ঠিক তখনই নিশার মনে ঝড় বয়ে যায়। সে ভাবে, আজ তুই যা করছিস অজি, সেটা আমি কোনোদিনও ক্ষমা করতে পারবো না। আমার দাদার খুনিকে এভাবে বাঁচানোর চেষ্টা করছিস, ভাবতেই অবাক লাগছে। এর মধ্যে উজিত ধীরকণ্ঠে বলে ওঠে, স্যার আমি ওনার স্ত্রী, আমি জোর দিয়ে বলছি এটা শুধুই একটা দুর্ঘটনা, এর বাইরে আর কিছুই নয়। আপনারা যদি এটা বিশ্বাস না করেন তাহলে একজন নির্দোষ মানুষ শাস্তি পেয়ে যাবে। বলুন স্যার, তাতে কি কারো ভালো হবে? সেই কারণেই অনুরোধ করছি, দয়া করে বিষয়টা বোঝার চেষ্টা করুন। এরপর দেখা যায় দুর্জয় আর শঙ্খ নিজেদের মধ্যে কথা বলতে থাকে। দুর্জয় বিরক্ত গলায় বলে, আরে বাবা, এই কাগজগুলোর ভেতরে আসলে কি আছে সেটাই তো বুঝে উঠতে পারছি না। ঠিক তখনই ঋষি উজির দিকে তাকিয়ে বলে, উজিত তুমি এখানে এসেছো, এইটুকুতেই যেন আমার মনে এক অদ্ভুত শান্তি নেমে এসেছে। আসলে আমি তোমাকে এতটাই ভালোবাসি, সেটা তুমি কল্পনাও করতে পারবে না। এখন সবার নজর একটাই প্রশ্ন, জজ সাহেব ঋষির ব্যাপারে কী সিদ্ধান্ত নেন। সবাই উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করতে থাকে ঋষির বেলের খবরের জন্য, কিন্তু এখনও পর্যন্ত বিচারকের পক্ষ থেকে কোনো রকমই ইঙ্গিত পাওয়া যায়নি। এই অপেক্ষার মাঝে ঋষির মনে একটা কথা ঘুরতে থাকে, আমি তো কখনোই কোনো অন্যায় করিনি, তাহলে তার শাস্তি আমি কেন ভোগ করব? আমি তো কোনোভাবেই অন্যায় করিনি, আমি শুধু ছেলেটাকে বাঁচাতে চেয়েছিলাম। এই কথাগুলো বারবার উচ্চারণ করছে ঋষি, কণ্ঠ কেঁপে উঠছে, কিন্তু বিশ্বাস এক চুলও নড়েনি। তার পাশে পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে পরিবারের মানুষগুলো। সত্যই তাদের একমাত্র অস্ত্র। সেই অস্ত্র নিয়ে তারা লড়ে চলেছে নির্ভয়ে, কারণ তারা জানে ন্যায় কখনো হারিয়ে যায় না, হয়তো দেরি করে, কিন্তু ঠিক সে ন্যায়ের পথ খুঁজে নেয়। আর সেই পথের শেষ প্রান্তে অপেক্ষা করছে ঋষির মুক্তি। এদিকে উজি জজ সাহেবের কাছে কিছু সময় প্রার্থনা করে, যা দেখে তো নিশা অবাক হয়ে যায়, বলছে ও কী করতে চাচ্ছে। তখন জজ সাহেব বলে, শুনুন, যা যা হবার রায় তো হয়ে গিয়েছে, এখন আর কি বলার আছে। তখন উজি বলে, ইউর অনার, আমি আপনার কাছে কিছুক্ষণ সময় প্রার্থনা চাচ্ছি, কিছু সময়। আমি সব প্রমাণ করে দিব যে ঋষিবাবু নির্দোষ। যা শুনে নিশা তো অবাক হয়ে যায়। তখন আদালত উজিকে সময় দিয়ে দেয়, যেটা শুনে উজি অনেক খুশি হয়ে যায়। আর নিশা তো খুব রাগান্বিত হতে থাকে উজির ওপর। বলছি, দিদি, তুই আমার দাদার খুনিকে বাঁচাতে চাচ্ছিস, এটা তুই ঠিক করছিস না, এটা আমি কিছুতেই হতে দিব না। তো প্রিভিয়াস, তাহলে আপনাদের কি মনে হয় অবশেষে উজি কি পারবে ঋষিকে জেল থেকে ছাড়াতে? তো আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন। নেক্সট আকর্ষণীয় পর্বটি পেতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।